আচ্ছা, এটা আমি তোমাকে বলছিলাম আর কি। তো রাইট হ্যান্ড রুল মানে হচ্ছে আমার কারেন্ট যদি হয় এদিকে, তার মানে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন সেটা। ওকে, এটা তো আগে বলছিলাম। এখন দেখো, ধর একটা তীর আছে, এ কি দেখবে পেছন দিক মানে ক্রস, আর এ কি দেখবে ওর দিকে আসতেছে মানে ডট। মানে বলতে পারবো ক্রস মানে হচ্ছে যাচ্ছে, ডট মানে হচ্ছে আসতেছে। এখন দেখো, আয় যদি হয় উপরের দিকে মানে এদিকে, তার মানে আমার ম্যাগনেটিক কোনটা, এটা না। তো দেখো, এটা মানে হচ্ছে যাচ্ছে আর এদিকে তৈলে আসতেছে, তার মানে এ পাশে ক্রস এ পাশে ডট, খালি এ পাশে যাচ্ছে এ পাশে এটা আসতেছে। সেমভাবে এটাও, আর যদি নিচের দিকে হয় দেখো এভাবে, এভাবে জিনিসটা, তার মানে এদিকে হচ্ছে যাওয়া আর এদিকেও কি হবে তাহলে আমার আসা। তার মানে এ পাশে ক্রস এ পাশে ডট। কারণ আর যদি নিচের দিকে হয় দেখো, এদিকে হচ্ছে যাওয়া আর এ পাশে হচ্ছে তাহলে কি আসা, তাই এদিকে ক্রস এদিকে কি হবে তাহলে আমার ডট। ওকে। আচ্ছা, আমরা এই 2 নম্বর প্রশ্নটা একটু পড়ি। ইন দ্য ফিগার পি কিউ আর এস কারেন্ট কন্ডাক্টিং রেক্টেঙ্গুলার কয়েল অফ ওয়্যার ইট ইজ প্লেস পারপেন্ডিকুলার ইন এ ম্যাগনেটিক ফিল্ড টু ম্যাগনিটিউড বি সাচ ডেট, কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে আর কি। ওকে, এবং এখানেও কিছু ইনফরমেশন দিচ্ছে, হিয়ার দ্য এক্সিস মানে শীতে অনেক কিছু বলছে। ভালো মতো পড়বা। এখন প্রশ্ন কি বলছে, determine the magnitude of the magnetic force acting to arm QR of the coil। মানে QR আর্ম যেটা আছে, মানে এটার অ্যাক্রসে আমার ম্যাগনেটিক ফোর্স কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো ম্যাগনেটিক ফোর্সে আমি একটা সূত্র জানি, যেটা তোমাকে আমি বলছিলাম কিউ ভিবি সাইন টিটা, মনে আছে কিউ ভিবি সাইন টিটা। কিন্তু এখানে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এটা আমি তখনই অ্যাপ্লাই করতাম যখন এটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জ কি হইতো, মুভ হইতো। এখানে তো চার্জ মুভ হচ্ছে না, এখানে পুরো একটা রেক্টেঙ্গুলার কয়েল মুভ হচ্ছে, যার ফলে আমি এটা অ্যাপ্লাই করতে পারবো না। কারণ এটা তখনই অ্যাপ্লাই হবে যখন একটা চার্জ মুভ হবে, এখানে চার্জ তো মুভ হচ্ছে না, এখানে একটা কয়েল মুভ হচ্ছে। তাই আরও একটা ফর্মুলা তোমাকে আমি বলছিলাম, সেটা হচ্ছে এফ ইকাল টু আই এল বি সাইন টিটা। আই মানে হচ্ছে কারেন্ট, যার মানে বলছে 2, এল মানে হচ্ছে তোমার কত 1 মিটার, এল মানে কত 1 মিটার, কারণ এখান থেকে এটা হচ্ছে এল, এল মানে 1 মিটার, ভালো কথা। তারপর তোমার এল মানে কি কত, ইয়াটা এটা কি বলে, আর্মের যে ভ্যালু আছে ওইটা আর কি। তো কিউ আর যেহেতু বলছে কিউ আর, কিউ আর মানে কোনটা, এটা, এটা মানে কি দেখো 1 মিটার, তাই এখানে এল তাই মানে এখানে আমরা আর্ম, এল মানে হচ্ছে আর্মের যে ভ্যালু সেটা, তো কিউ আর মানে কোনটা এটা। তো এই কিউ আর এর ভ্যালু কত 1 মিটার, দেখো এতটুকু এটা এল বলতেছে, তার মানে এটা হচ্ছে এল। এই এল এবং কোশ্চেনের এল কিন্তু সেম না, বা ইয়াস ফর্মুলার এল কিন্তু সেম না। ফর্মুলাতে এল মানে হচ্ছে যে আর্ম সেটার ভ্যালু। তো আর্ম এখানে কিউ আর, ঠিক আছে, আর্ম হচ্ছে কিউ আর, আর কিউ আর এর ভ্যালু কত 1। যদি ওরা মিলে গেছে অন্যভাবে, বাট এখানে কিন্তু সেম এল না। এখানে এল মানে বুঝেছে এখান থেকে এটা হচ্ছে আমার 1 মিটার, তার মানে কিউ আরও কত হবে তাহলে আমার 1 মিটার। তার মানে এল এর জায়গায় আমরা 1 এখানে বসাতে পারবো। বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, যে মানটা আমাকে দিয়ে দিচ্ছে দেখো উপরে 1.5 ইন্টু 10⁻², অ্যান্ড টিটা মানে আমাকে বুঝতে হবে। টিটা মানে হচ্ছে আমার এল এবং বি এর যে অ্যাঙ্গেল সেটা। এখন দেখো আমার কিউ আর কোনটা, এটা না, এটা হচ্ছে আমার কিউ আর বি হচ্ছে কোন দিকে, এদিকে। মানে এটা হচ্ছে আমার আর্ম, এটা হচ্ছে আমার তোমার ম্যাগনেটিক ফিল্ড। তো আর্ম ম্যাগনেটিক ফিল্ড তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কি পারপেন্ডিকুলার বা 90 না। তুমি এটা চিন্তা করো যে এটা হচ্ছে আমার আর্ম, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, ফিগার থেকে বলতেছি। তার মানে এটার মধ্যবর্তী কত অ্যাঙ্গেল, সেটা হচ্ছে আমার 90। তার মানে আমরা টিটা টু কত বসাবো এখানে 90 বসাই, ওই কিউ আর আর্মের রেসপেক্টে তুমি ম্যাগনেটিক ফোর্সটা পেয়ে যাবে আর কি। ওকে, তা বলছে যে ফ্রম দ্য স্টিম টাউ এম এন ইজ গ্রেটার দেন টাউ এক্স ওয়াই, মানে আমার এম এন এর রেসপেক্টে আমার টর্ক বের করতে হবে, আবার এক্স ওয়াই রেসপেক্টে আমার টর্ক বের করতে হবে আর কি। তো টর্কের ফর্মুলা কি তোকে আমি লিখে দিয়েছিলাম, আই এ বি সাইন টিটা। আই মানে হচ্ছে, প্রথমে আমি এক্স ওয়াই জন্য বের করতেছি, আই মানে হচ্ছে কারেন্ট, যেটা মানে হচ্ছে 2, প্রশ্ন মেবি 2 বলছে, হ্যাঁ 2। এ মানে আমার, এ মানে কি আমার এরিয়া। তো এরিয়া কত হবে আমার, দেখো এল বলছে 1 মিটার আর বি বলছে 0.5 মিটার। তো একটা রেক্টেঙ্গুলার ক্ষেত্রে এরিয়া কি হয়, এল বি মানে 1 ইন্টু 0.5, এটা তো আমরা জানি একটা রেক্টেঙ্গুলার এরিয়া হবে এল ইন্টু বি, তার মানে 1 ইন্টু 0.5। ওকে, গেল বসাবো। তারপর হচ্ছে তোমার আই এ বি, হ্যাঁ বি এর মানটা দেখো প্রশ্নের মধ্যে বলে দিছে তোমাকে। বি এর মানটা হচ্ছে তোমার 1.5 ইন্টু 10 ইনভার্স 1.5 ইন্টু 10 ইনভার্স 2, হ্যাঁ বি হয়ে গেল। এখন টিটা, টিটা মানে কি ছিল একটু মনে করে দেখো, টিটা মানে হচ্ছে এ এবং বি এর যে অ্যাঙ্গেল সেটা। এখন এটা একটু বোঝার চেষ্টা করি, এ এবং বি এর অ্যাঙ্গেল কত হবে, সারফেস কোনটা,
এটা না, এটা হচ্ছে আমার সারফেস মানে কয়েলটা আর কি, আর বি হচ্ছে এদিকে। আমি যদি একটা সারফেসের সারফেস একটা ভেক্টর রাশি, ওটার ডিরেকশন হবে ওই সারফেসে পারপেন্ডিকুলার, যেহেতু এটা একটা সারফেস তাই এটার ডিরেকশন হবে পারপেন্ডিকুলার মানে এই কলামটার দিকে, দেখো এভাবে। বি হচ্ছে এদিকে, এদিকে, আর কলামটা হচ্ছে উপরের দিকে মানে আমার দিকে এদিকে। তার মানে অ্যাঙ্গেলটা কত 90, দেখে বোঝা যাচ্ছে বি হচ্ছে এদিকে আর এই সারফেসের ডিরেকশন হচ্ছে তার পারপেন্ডিকুলার মানে উপরের দিকে আমার দিকে। তার মানে এখানে টেটা ইকুয়াল তুমি কত বসাবা, টেটা ইকুয়াল 90 বসাই, এক্স ওয়াই এক্সিসের রেসপেক্টে তুমি টাউটা বের করতে পারবা। সেমভাবে এম এন এর ক্ষেত্রে বের করতে পারবা। আই এ বি তো সেম থাকবে, আমার ডিফারেন্স হবে টিটাতে। এখন এম এন কোনটা, এটা না, এম এন কোনটা আমার এটা। তো এখানে এম এন আমার এম এন যেহেতু কোনটা এটা, এখানে এম এন এ কোনো কিছু ইনফরমেশন আমার দেওয়া নেই, এখানে যেহেতু এম এন এ কোনো ইনফরমেশন দেওয়া নেই তাই এটা আমরা এম এন এর রেসপেক্টে টিটা, মানে রেসপেক্টে টিটা ইকুয়াল টু জিরো ধরে, টিটা ইকুয়াল টু জিরো ধরে আমি কী বলে এটা, টিটা ইকুয়াল টু জিরো ধরে তুমি টাও ইকুয়াল টু পাবা জিরো, কারণ টিটা ইকুয়াল টু যদি জিরো বসা ফর্মুলাতে মানে এই ফর্মুলাতে, তখন তুমি অটোমেটিক টাও ইকুয়াল টু জিরো পাবা। তার মানে এক্স ওয়াই এর রেসপেক্টে আমি একটা টাও পাচ্ছি, বাট এম এর রেসপেক্টে টাওটা হচ্ছে জিরো। তাও দেখবা গ্রেটার দেন হয় কি হয় না, হলে ওদের স্টেটমেন্টটা সঠিক আর নলে স্টেটমেন্টটা ভুল আর কি। ওকে, 3 নাম্বার কোশ্চেনটা একটু দেখো, আমার দুইটা ফিগার দিচ্ছে, ফিগার 1 ফিগার 2। তো কিছু কথা বলছে ইন বোথ পিকচার লেন্থ উইথ এগুলো দিচ্ছে, ওগুলো আমি দেখতে, এটা মেবি 15 সেন্টিমিটার লেন্থ আর উইথ হচ্ছে আমার 10 সেন্টিমিটার, আর নাম্বার অফ কয়েল বলছে আমার 50। তো বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টর্ক ইন কেস 1, মানে প্রথম কেস যেটা মানে এই কেসের ক্ষেত্রে যেটা এই কেসে আমার টর্কটা বের করতে হবে। টর্কের ফর্মুলা কি, এন আই এ বি সাইন থিটা। আর তুমি কোয়েশ্চেন করতে পারো আগের সলিউশনে তো আমি এন লিখি নাই, আগের সলিউশনে আমার একটাই কয়েল ছিল তাই এন 1 লেখা যা না লেখাও তা, কিন্তু এখানে তো নাম্বার অফ কয়েল আমাকে মেনশন করে দিছে, তার মানে ফর্মুলাটা আমার এন আনতে হবে। তো এন আই এ বি সাইন থিটা, এন মানে হচ্ছে নাম্বার অফ কয়েল যেটা 500, আই মানে কারেন্ট, প্রথম ফিগারে কারেন্টে কত 5, এ মানে হচ্ছে আমার এরিয়া, তোমার লেন্থ দেওয়া আছে উইথ দেওয়া আছে, তাহলে ওইটাকে 15কে তুমি সেন্টিমিটার মিটার নিয়ে যাবে 100 দ্বারা ডিভাইড করে, সেমভাবে উইথকে তুমি মিটার নিয়ে যাবে 100 দ্বারা ডিভাইড করে তুমি এ পাই যাবা। এ মানে কি আমার এরিয়া, তো লেন্থ আর উইথ মাল্টিপ্লাই করলে তো আমি এরিয়া পাই যাবো। আর বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ওইটাও আমার দিয়ে দিছে, দেখো 1 নাম্বার ফিগারে 5 × 10⁻³ ভালো কথা। অ্যান্ড টিটা কত হবে, টিটা মানে কি বলছিলাম তোমাকে, এ এবং বি এর যে অ্যাঙ্গেল সেটা না, দেখো এটা হচ্ছে আমার কি কি বলে এটা, একটা এটা হচ্ছে আমার কি সারফেস না। এখন এই সারফেসের সাথে বি কত অ্যাঙ্গেল করতেছে, দেখো এটা যেহেতু সারফেস তো এটা যে ডিরেকশন আছে, ডিরেকশন কোন দিকে হবে আমার দিকে, মানে সারফেসের সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে, সারফেসের সাথে পারপেন্ডিকুলার, আর বি হচ্ছে এদিকে, বি হচ্ছে এদিকে, আর আর সারফেসের ডিরেকশন হচ্ছে এটার সাথে, সারফেসের ডিরেকশন হচ্ছে সারফেসের সাথে পারপেন্ডিকুলার মানে আমার দিকে এদিকে। আর তুমি বলো এটার সাথে এই কলমটাও অ্যাঙ্গেল কত 90 না, কারণ সারফেসের ডিরেকশন হচ্ছে উপরের দিকে মানে এই কলমটা তুমি দেখতে পারো, আর বি হচ্ছে এদিকে, তো অ্যাঙ্গেল কত তাহলে 90, তার মানে এখানে 90 বসালে তাহলে আমরা ফার্স্ট ফিগারের টর্কটা পেয়ে যাব। এখন সেকেন্ড নাম্বার কোশ্চেনটা বলছে যে হোয়াট শুড বি দ্য চেঞ্জ অফ নাম্বার অফ কয়েল ইন সেকেন্ড পিকচার, মানে সেকেন্ড পিকচারে আমি নাম্বার অফ কয়েল চেঞ্জ করবো, কেন চেঞ্জ করবো, যাতে আমার বোথ টর্ক ইকুয়াল হয়, মানে আমার প্রথম ফিগার এবং সেকেন্ড ফিগারের টর্ক সেম হইতে হলে সেকেন্ড ফিগারের নাম্বার অফ কয়েল আমাকে চেঞ্জ করতে হবে। মানে কোয়েশ্চেন বলতেছে যে টাউ 1 = টাউ 2 হবে, টাউ 1 যেটা আমরা 3 নাম্বার বের করছি, আমি দেখে বলে দিচ্ছি 0.1875 ইউনিট, কিন্তু নিউটন মিটার, এটা তুমি নিউটনিয়ান মেকানিক্সে পড়ছো। ওকে, টাউ 1 = টাউ 2, যেহেতু ওরাই বলছে টর্ক ইকুয়াল হবে। এখন টাউ 2 ফর্মুলা আমরা কি জানি, এন আই এ বি সাইন থিটা, এন নাম্বার অফ টার্নস, নাম্বার অফ কয়েলটা আমরা বের করতেছি, আই মানে কারেন্ট দিয়ে দিছে তোমার কত দেখো 5 এম্পিয়ার, মানে সেকেন্ড ফিগার কত বলতেছি, টাও 1 মানে হচ্ছে ফার্স্ট ফিগারের জন্য আর টাও 2 হচ্ছে আমার সেকেন্ড ফিগারের জন্য। ওকে গেল, তারপর হচ্ছে তোমার আই গেল, এ মানে তো বললো দুটোটা কেছে আমার হচ্ছে তোমার কত, এ মানে এরিয়া, তো লেন্থ আর উইথ আবার দিয়ে দিচ্ছে, তো সেই হিসেবে আমি বলতে পারবো যে লেন্থ এবং উইথকে মিটারে নিয়ে গিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এ পেয়ে যাবো আর কি, মানে এ ইকুয়াল টু লেন্থ ইন্টু উইথ আর কি। বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, সেকেন্ড ফিগারে ম্যাগনেটিক ফিল্ড আমার দিয়ে দিচ্ছে, অ্যান্ড টিটা কত হবে একটু বুঝি, টিটা কিন্তু এখানে কত হবে এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিগার থেকে বলতেছে, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড বি, এবং যে সারফেসটা আছে সেটা এটার সাথে টিটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। আর আমরা জানি হচ্ছে
আমরা জানি হচ্ছে এ সারফেসের ডিরেকশন হবে তার সাথে পারপেন্ডিকুলার, ধরো এ পারপেন্ডিকুলার হচ্ছে আমার এদিকে, অ্যান্ড এটা আসলে উপরের দিকে, এখন খাতাতে উপরের দিকে আঁকা পসিবল না, তাই আমি এদিকে দিয়েছি, এটা ধরে নাও তুমি উপরের দিকে, এটাকে যদি আমি এদিকে রিপ্লেস করি তার তো সমস্যা নেই। এবং এটা হচ্ছে কত তাহলে 90, যেহেতু পারপেন্ডিকুলার বলছে, কিন্তু দেখো সারফেসের সাথে তার ডিরেকশন কিন্তু পারপেন্ডিকুলার থাকে, মানে 90-তে থাকে। তো এটা হচ্ছে আমার সারফেস, এটা হচ্ছে তার ডিরেকশন। তো এই সারফেসের সাথে তার ডিরেকশন অবশ্যই 90-তে থাকবে, যদিও দিকে লাগতেছে না, একটু অ্যাজিউম করে নাও যে এটা হচ্ছে তার সারফেস, তার ডিরেকশন হচ্ছে উপরের দিকে, মানে এই কলামটা যেরকম আছে এরকম। এখন তার মানে সারফেসের সাথে তার ডিরেকশন 90 ডিগ্রিতে থাকে, তাই সারফেসের সাথে তার ডিরেকশনটা 90 ডিগ্রিতে দিছি। এখন মোট অ্যাঙ্গেলটা কত হবে? মোট অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আমার 60 + 90 = 150, মানে 150, ওকে? কারণ এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড বি, এটা হচ্ছে আমার সারফেস, সেটা হচ্ছে কত 60, এবং এই সারফেসের সাথে তার পারপেন্ডিকুলারে তার ডিরেকশন আছে, সেটা মান কত 90, যেহেতু এটা হচ্ছে সারফেস, এটা হচ্ছে তার ডিরেকশন, যার মান হচ্ছে 90, তার মানে মোট এটা হচ্ছে ভি, এটা হচ্ছে সারফেসের ডিরেকশন, মানে এর ডিরেকশন, তো বি এর সাথে সারফেসের ডিরেকশন আমার কত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে 90 + 60, মানে হচ্ছে 150। তো ডিরেক্ট টু 150 বসিয়ে বাকিটা সিম্পলিফিকেশন করে তুমি এন বা নাম্বার অফ কয়েলটা পেয়ে যাবে আর কি। এটাও ইজি, জাস্ট তোমার বোঝার বিষয়টা হচ্ছে এখানে ডিটাটা 150 হবে, ওটা বুঝলে মোটামুটি ইনশাল্লাহ তুমি পারবে বাকিটা। আমরা দেখলাম এখন 3, 4টাও দেখে ফেলি, তাহলে 4 মেবি পারবা, না 4 পারবে না, 4 আমি করে দিচ্ছি, দেখো ধরো 4 আমি করে দিচ্ছি। আচ্ছা, আমার কোশ্চেনটা বলতেছে যে হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড ডিউরিং পাসিং থ্রু দ্য সেন্টার ইফ দ্য ডিরেকশন অফ কারেন্ট অফ দ্য সেকেন্ড কয়েল ইজ চেঞ্জ, মানে সেকেন্ড কয়েলের যে ডিরেকশন সেটা যদি চেঞ্জ হয় তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড কি চেঞ্জ হবে সেটা আমাকে বের করতে বলছে আর কি। ওকে, সেটা ট্রাই করি করার। আচ্ছা, আমার ফার্স্ট কয়েলে গেছে তোমার ম্যাগনেটিক ফিল্ড কোয়েশ্চেন দেওয়া আছে, দেখো 9.42 × 10⁻⁴। এখন সেকেন্ড কয়েলের আমার ম্যাগনেটিক ফিল্ড বায়োসাভার্টের যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা কি ছিল? বি ইকুয়াল টু μ0 I/sin θ, মনে আছে? Ni/sin θ বলছে, Ni/r। এটা কিন্তু আমার কেছে সার্কুলার পাথ হলে আমার বায়োসাভার্টের ফর্মুলা অনুযায়ী আমার ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা এটা, বি ইকুয়াল টু μ0 Ni টু আর। মিউ নট একটা কনস্ট্যান্ট, যেটা 4/10⁻6 10⁻7 মাঝে মাঝে কোয়েশ্চেনে দেওয়া থাকে, অথবা তোমাকে এটা মুখস্থ রাখতে হবে, 4/10⁻7। ওকে, মিউ নট হচ্ছে এটা। এন হচ্ছে নাম্বার অফ তোমার এটাকে বলে নাম্বার অফ টার্নস বা নাম্বার অফ কয়েল আর কি। এখানে 450 বলে দিচ্ছে, দেখো সেকেন্ড কয়েলে স্টিমে আছে, সেকেন্ড কয়েলে তোমার 450, দেখো এদিকে আছে, দেখো সেকেন্ড কয়েলে 450, এন মানটা বুঝলাম। তা হচ্ছে আই মানে হচ্ছে সেকেন্ড কয়েলের কারেন্ট, সেকেন্ড কয়েলের কারেন্ট কত? দেখো 0.2, যেহেতু সেকেন্ড কয়েলের মধ্যে তোমার সেকেন্ড কয়েলের মধ্যে I2 কারেন্ট যাচ্ছে, তার মানে 0.3 বুঝলাম আই। আর আমার হচ্ছে সেকেন্ড কয়েলের রেডিয়াস 6 সেন্টিমিটার দিচ্ছে, তাকে 100 দ্বারা ডিভাইড করে তুমি মিটার নিয়ে যাবা। ওকে, তো তুমি ম্যাগনেটিক ফিল্ডটা পেয়ে গেছো। এখন একটু বোঝার চেষ্টা করি। আমার এটা হচ্ছে আমার ফার্স্ট কয়েল, সেন্টার হচ্ছে এটা, যার কারেন্টের ডিরেকশন হচ্ছে আমার এদিকে। ওকে, এটা হচ্ছে আমার সেকেন্ড কয়েল, যার কারেন্টের ডিরেকশন কিন্তু ছিল তার অপোজিটে। বাট কোয়েশ্চেনে বলছে যে আমার যদি কারেন্টের ডিরেকশনটা আমার কী বলে, কারেকশন ডিরেকশনটা যদি চেঞ্জ হবে মানে কি, আগে যেতে ছিল এখানে। আচ্ছা, আগে ইনিশিয়ালে আমি ম্যাগনেটিক ফিল্ডটা বের করে ফেলি। ইনিশিয়ালে আমার দুটো কারেন্টের ডিরেকশন কিন্তু উল্টা ছিল, যেহেতু কারেন্টের ডিরেকশন উল্টা, তার মানে তাদের এটার যে ম্যাগনেটিক ফিল্ড, এটার যে ম্যাগনেটিক ফিল্ড, দুটো অপোজিট ডিরেকশনে আছে। যেহেতু কারেন্টের ডিরেকশন অপোজিট আছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন অপোজিট থাকবে। তার মানে আমি টোটাল ম্যাগনেটিক ফিল্ড বি করলে বলতে পারবো যে আমার ফার্স্ট বি1 ডিফারেন্স বি1 মানে হচ্ছে ফার্স্ট কয়েলের ম্যাগনেটিক ফিল্ড, আর বি2 মানে হচ্ছে সেকেন্ড কয়েলের ম্যাগনেটিক ফিল্ড। এখন কোনটা বড় কোনটা ছোটো সেটা তো আমরা জানি না, বি1 বা দেওয়া আছে, বি2 তুমি এই ফর্মুলা ইউজ করে বের করবা, বের করে যে বড় বা যে ছোটো তার থেকে মাইনাস করবা, যে ডিফারেন্স মানে হচ্ছে একটাতে একটা মাইনাস করা, মানে ইনিশিয়ালি তুমি ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে পারবে জাস্ট একটাতে একটা মাইনাস করে। কেন মাইনাস করতেছি? কারেন্টের ডিরেকশন অপোজিটে আছে, কারেন্টের ডিরেকশন অপোজিটে আসছে মানে হচ্ছে বি এর ডিরেকশনও অপোজিট আছে, আর বি এর ডিরেকশন অপোজিটে থাকলে কিন্তু ভেক্টর নিয়ম আমরা বলতে পারবো, দুটা ভেক্টর অপোজিটে থাকলে তাদের রেজাল্টেন্ট মান হয় তাদের মধ্যে যে ডিফারেন্স সেটা আর কি গেল। এখন বলতেছে যে আমরা ডিরেকশনটা যদি চেঞ্জ করি, এটা তো ইনিশিয়াল স্টেটে, এখন বলতেছে আমরা যদি ডিরেকশনটা চেঞ্জ করি, মানে সেকেন্ড কয়েল ডিরেকশনটা যদি হয় সেম, এটার সাথে সেম দিকে, যেহেতু এখন কারেন্টের ডিরেকশনটা মিলে গেছে, তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা মিলে যাবে, তার মানে আমার
ফাইনালি ম্যাগনেটিক ফিল্ডটা হবে, যেহেতু কারেন্টের ডিরেকশন মিলে গেছে তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও মিলে গেছে, আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যেহেতু সেম দিকে দুটোটা, তার মানে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড হবে দুটোটার সাম। B1 B2 জাস্ট সাম করে দিবা, সাম করে দেখা দিবা যে কতটুকু চেঞ্জ হয়েছে বা কতটুকু চেঞ্জ হয় না আর কি। হোয়াট উইল বি দ্য চেঞ্জ বলছে, তোমার কতটুকু ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে সেটা মেনশন করে দিবা। ওরা কী করছে দেখা দরকার নেই, তুমি তোমার লজিকে করবা যে ইনিশিয়াল স্টেটে ম্যাগনেটিক ফিল্ড বের করবা যখন কারেন্টের ডিরেকশনটা অপোজিট, তারপর ফাইনাল স্টেটে ম্যাগনেটিক ফিল্ড বের করবা যখন কারেন্টের ডিরেকশনটা সেম হবে। বের করে জাস্ট একটাতে একটা মাইনাস করে বা কম্পেয়ার করে বলবা যে কত চেঞ্জ হয়েছে আর কি, করলে ইনশাল্লাহ আনসারটা হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা ফর্মুলা শিখে আসি। ধরো তোমার মেবি মনে আছে আমি তোমাকে এই ফর্মুলা বলছিলাম, তো এখানে NIA কে একসাথে বলে ম্যাগনেটিক মোমেন্ট, মানে তখন টাওয়ের ফর্মুলা দিলে MP sin থিটা, যেখানে M মানে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট, আর M এর ফর্মুলা তাহলে কি দাঁড়াবে NIA, NIA, জাস্ট NIA। এবং 5 নম্বর কোশ্চেনটা দেখো একটু কি বলছে, এটা একটু ইমাজিন করে নাও যে কী বলছে আমাদের। এবং বলছে হোয়াট উইল বি দ্য ম্যাগনেটিক মুভমেন্ট অফ দ্য রেক্টেঙ্গুলার কয়েল, বা ম্যাগনেটিক মুভমেন্ট কত সেটা আমাকে বের করতে বলছে। তো ম্যাগনেটিক মুভমেন্টের সূত্র কি NIA, এন হচ্ছে নাম্বার অফ, এটা কি বলে এন হচ্ছে নাম্বার অফ তোমার কয়েল, যেটা হচ্ছে 50, কোশ্চেনে বলে দিচ্ছে। আই মানে হচ্ছে কারেন্ট, সেটা হচ্ছে 1 এম্পিয়ার। এ মানে হচ্ছে আমার এরিয়া, তো এরিয়া মানে কি লেন্থ ইন্টু উইথ, লেন্থ কত 0.1 আর উইথ কত 0.05, দুটো মাল্টিপ্লাই করে তুমি এরিয়া পেয়ে যাবা। তো এরিয়া, তারপর নাম্বার অফ কয়েল, কারেন্টের মান, তুমি ম্যাগনেটিক মুভমেন্টের ফর্মুলাতে বসিয়ে তুমি ইজিলি ম্যাগনেটিক মুভমেন্টটা বের করতে পারবা। তারপর বলতেছে হোয়াট উইল ভ্যালু অফ টর্ক ইনক্রিজ ইফ রেক্টেঙ্গুলার কয়েল ইজ কনভার্টেড টু এ সার্কুলার কয়েল উইথ দ্য সেম নাম্বার অফ লুপ। কি বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ টর্ক ইনক্রিজ, মানে কত আচ্ছা এটা আগে করি কোটে তাও বোঝাচ্ছি, তাহলে ওই সময় কম লাগবে আর কি। আচ্ছা আমাকে বলছে যে আমার রেক্টেঙ্গুলার কয়েলটাকে যদি আমরা সার্কুলার কয়েলে কনভার্ট করি তাহলে আমার কত টর্ক ইনক্রিজ হবে সেটা আমাকে বের করতে বলছে। তার মানে ফার্স্টে আমাকে রেক্টেঙ্গুলার কয়েলের টর্কটা বের করতে হবে। ফর্মুলা কি NIA B sin থিটা, N 50 I 1 A, লেন্থ ইন্টু উইথ বি, ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে টিটা। তুমি টিটা তো, টিটা মানে কি A এবং B এর যে অ্যাঙ্গেল সেটা না। তো দেখো এটা হচ্ছে আমার সারফেস, তো সারফেসের ডিরেকশন কোন দিকে হবে তার পারপেন্ডিকুলার, মানে এদিকে, বি হচ্ছে এদিকে, সারফেসের ডিরেকশন হচ্ছে এদিকে। তার মানে এ কলমের সাথে তোমার এই লাইনটা, বি এর লাইনটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে দেখো নিজে 90, তার মানে টিটা ইকুয়াল টু 90 বসায় তোমার রেক্টেঙ্গুলার কয়েলের তুমি পেয়ে যাবে, ওটা কি বলে টর্ক পেয়ে যাবে। এখন বলছো রেক্টেঙ্গুলার কয়েলকে আমি সার্কুলার কয়েলে কনভার্ট করব। এখন একটা কন্ডিশন বলছে সার্কুলার কয়েল উইথ দ্য সেম নাম্বার অফ লুপ, মানে আমার রেক্টেঙ্গুলার কয়েলে যতটা লুপ হয়েছে আমার সার্কুলার কয়েলে কিন্তু ততগুলো লুপ হইতে হবে। তো আমি যদি একটা রেক্টেঙ্গুলার কয়েলকে সার্কুলার কয়েলে কনভার্ট করি তাহলে আমরা জানি যে তার রেক্টেঙ্গুলার কয়েলের পেরিমিটার ইকুয়াল টু হবে সার্কুলার পেতের সার্কামফেরাস। তার মানে আমার রেক্টেঙ্গুলার, কারণ এই রেক্টেঙ্গুলার কয়েলকে তো আমি খুলে ধরো, এটা হচ্ছে আমার রেক্টেঙ্গুলার কয়েল, এটাকে খুলে ধরো আমি এরকম পাইছি, তো এটাকে কারণে আমি কি একটা সার্কেলে কনভার্ট করবো না, তারপরে ওই রেক্টেঙ্গুলার কয়েলের যে পেরিমিটার সেটা হবে হচ্ছে সার্কুলার কয়েলের সার্কামফেরাস। তো রেক্টেঙ্গুলার কয়েলের পেরিমিটার ফর্মুলা কি 2 × A + B, মানে লেন্থ প্লাস উইথ আর কি। কিন্তু আমার কয়েল কয়টা আছে রেক্টেঙ্গুলার 50, তার মানে টোটাল রেক্টেঙ্গুলার কয়েলের প্যারামিটার হবে 50 × 2 × A + B। ওকে, এবং সার্কুলার কয়েলে আমার নাম্বার অফ লুপ কয়টা হবে 50, ওরাই বলছে সেম নাম্বার অফ লুপ, মানে রেক্টেঙ্গুলার কয়েলে যতটা ছিল এখানে ততটা, তাই আমরা 50 × সার্কামফেরাসের ফর্মুলা কি 2πr না, রেক্টেঙ্গুলার সার্কেলে তোমার সার্কামফেরাসের ফর্মুলা 2πr, 50 কেন হয়েছে সেম নাম্বার অফ লুপ বলছে তাই, আর এখানে 50 কেন হয়েছে আমার 50টা রেক্টেঙ্গুলার কল ছিল তাই কিন্তু। ওকে, সেখান থেকে তুমি আর পাবা। তো টর্কের ফর্মুলা কি NIA B sin থিটা, N 50 I 1 A, যেহেতু দেখো সার্কুলার কয়েলের ক্ষেত্রে আমার এরিয়া, সার্কেলের এরিয়া ফর্মুলা কি হয় πr²। আর মানে তুমি এখানে যেটা পাবে সেটা টিটা, বি তো দেওয়াই আছে, টিটা ইকুয়াল টু 90 হবে, কারণ তোমার আগের মতন সারফেসের সাথে বি যদি এদিকে হয় এটা সারফেসের সাথে বি কত অ্যাঙ্গেল করবে 90 অ্যাঙ্গেল করবে, তাই এখানে টিটা ইকুয়াল টু 90 বসিয়ে তুমি সার্কুলার কয়েলে এটা কি বলে
হ্যাঁ, সার্কুলার কয়েলে তুমি এটা বের করতে পারবা, টর্কটা বের করতে পারবা। তা বের করে দেখবা যে ইনক্রিজ হয়েছে কি হয় নাই আর কি, বাকিটা ইনশাল্লাহ পারবা। আচ্ছা 6 নাম্বারটা তাহলে দেখে ফেলি, আগে করি তারপর দেখাচ্ছি। আচ্ছা 6 সিটা করলে হবে, ডিটা লাগবে না আপাতত। আমার ই দিচ্ছে, ভি দিচ্ছে, রাইট সাইডে ইয়া করতেছে, এটাও বলছে লেটার অন এ ম্যাগনেটিক ফিল্ড ভি, মানে ম্যাগনেটিক ফিল্ডে ভি দিয়ে দিচ্ছে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড টু দ্য সারফেস, মানে আমার প্রোটনটা পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড মানে নিচের দিকে কাজ করতেছে আর কি, ডাউনওয়ার্ড যেহেতু বলছে। দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইড হাউ মাচ ফোর্স অন দ্য প্রোটন। তো আমি ওকে বলছি ফর্মুলা দুইটা, কিন্তু একটা হচ্ছে তোমার ইয়ারকেছে এটা কি বলে পা- আহ, আহ, প্রথম 1 নাম্বার করেছিলাম না, নামটা ভুলে গেছি কি যেন। ও রেক্ট্যাঙ্গুলার কয়েলের ক্ষেত্রে একটা ফর্মুলা, তারপর হচ্ছে তোমার কোন একটা চার্জ যদি তোমার ভি বেগে মুভ করে তাহলে একটা ফর্মুলা। এখানে যেহেতু প্রোটন ভি বেগে মুভ করতেছে তখন তাই আমার ফোর্সের ফর্মুলা কী হবে, কিউ ভি বি সাইন টিটা। কিউ মানে হচ্ছে তোমার চার্জ, এখানে কি মুভ করতেছে প্রোটন, তো প্রোটনের চার্জ আমরা কত জানি 1.6 ইন্টু 10⁻⁹, এটা কিন্তু আমরা কেমিস্ট্রিতে জানি যে প্রোটনের চার্জ এত হয়। তারপর ভিবি মানে হচ্ছে ভেলোসিটি, যে মানটা এখানে দিয়ে দিচ্ছে দেখো, এই এদিকে দিয়ে দিচ্ছে দেখো, এই দিয়ে দিচ্ছে। আর এবি মানে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, সেটাও দিয়ে দিচ্ছে 0.5 টেসলা। ওকে, বসাবো। তো টিটা টিটা মানে হচ্ছে 90, যেহেতু এখানে বলে দিচ্ছে পারপেন্ডিকুলার, দেখো এই পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড, তার মানে টিটা ইকুয়াল টু 90 বসে তুমি ম্যাগনেটিক ফোর্স কত ফোর্স অ্যাপ্লাই করতেছে সেটা ইনশাল্লাহ পেয়ে যাবা। এটা তো গেল। সেম লজিকে তুমি সাথে এটাও পারবা, একদম সেম লজিক, একদম সেম লজিকে তুমি সাথে সিও পারবা। আর সাথে ডি আমি তোমাকে করে দিচ্ছি। আচ্ছা কোশ্চেনটা কি বলছে দেখো তো, ইফ অ্যান ইলেকট্রন এন্টার্স আফটারওয়ার্ড ইন দ্য সেম ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ডে একটা ইলেকট্রন যদি আমার কি বলে মানে এন্টার করে, মানে ঢুকে আর কি, উইথ সেম ভেলোসিটি, মানে ভেলোসিটি সেম উইথ দ্য রেডি অফ মোশন, মানে যে মোশনের যে রেডিয়াস সেটা আর কি, দ্য অফ দ্য ফার্স্ট পার্টিকেল মানে প্রথম পার্টিকেলে, অ্যান্ড দ্য ইলেকট্রন উইল বি সেম। মানে আমি যদি ওই জায়গায় একটা তোমার ইলেকট্রনকে এন্টার করাই তাহলে আমার ফার্স্টে যে রেডিয়াস ছিল ফার্স্ট পার্টিকেলের এবং ইলেকট্রনের যে রেডিয়াস সেটা ইকুয়াল হবে কিনা এটা আমাকে বের করতে বলছে আর কি। তো আমার একটা ফিগার দিচ্ছে যে দেখো, মাস অফ ইলেকট্রন দিচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ফিগার এ পার্টিকেল অফ মাস, মানে পার্টিকেলের মাস দিয়ে দিচ্ছে চেঞ্জ এত। এখন দেখো তো জিনিসটা, আমার পার্টিকেল কোনটা, এটা না, এটা না, এখন দেখো তো এটা, এটা এখানে কি একটা সার্কুলার লুপ, সার্কুলার একটা পাথ ইয়া করতেছে না, ক্রিয়েট করতেছে না, এখানে দিয়ে দিছে, একটু হিন্টস দিয়ে দিছে দেখো, এদিকে যাচ্ছে মানে কি এটা ঘুরতে 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 এভাবে আসবে আর কি। ওকে, এটা এভাবে আসবে। এখন ফার্স্ট পার্টিকেল ক্ষেত্রে আমরা তোমাকে আমি একটা জিনিস বলছিলাম যখন পরে ফর্মুলা দেখাচ্ছিলাম তখন, যে কোনো একটা সার্কুলার পাথে যদি তোমার এরকম রেডিয়াস টেডিয়াস বের করতে বলে তখন আমরা ধরে নিব কিউ ভিবি সাইন থিটা ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর, মানে ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু হচ্ছে আমার যে সেন্টিপিটাল ফোর্স সেটা। তো তোমাকে তখন সেটাও বুঝলাম যে আমার বাই ডিফল্ট সবসময় মানে টিটা ইকুয়াল টু 90 ধরে দিই, তার মানে টিটা 90 মানে সাইন 90 ইকুয়াল টু 1, তো এটা বাদ। তো ঠিক আছে, তো কী থাকতে চাই কিউ বিবি এম বি স্কোয়ার বাই আর, ওরা ওখানে এটাই লিখছে যে ফার্স্ট পার্টিকেল কাছে দেখো কিউ বিবি এম বি স্কোয়ার বাই আর, সেখান থেকে একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে পাবে হচ্ছে আর ইকুয়াল টু এম ওয়ান ভি, মানে কাটাকাটি করে আর কি। ভি মানে এখানে ভেলোসিটি, ভি মানে এখানেও কিন্তু ভেলোসিটি, এম ওয়ান ভি কিউ বি। ওকে, তো এম ওয়ানকে ফার্স্ট পার্টিকেলে যেটা দিয়ে দিচ্ছে কোয়েশনে দেখো কেজিতে দিচ্ছে, কেজি ইউজ করবো, এটা খেয়াল করবা গ্রামে দিচ্ছে নাকি কেজিতে দিচ্ছে। ওকে, এম, বি মানে হচ্ছে ভেলোসিটি দিয়ে দিচ্ছে, কিউ মানে হচ্ছে চার্জ দিয়ে দিচ্ছে, আর বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড 1.6, জাস্ট বসিয়ে আমরা ফার্স্ট পার্টিকেলে রেডিয়াসটা বের করছি আর কি। এবং সেকেন্ড পার্টিকেল ক্ষেত্রে আমরা সেম সূত্র বের করবো, জাস্ট এখন ইলেকট্রনের ইনফরমেশন বসাবো, মানে এম হবে ইলেকট্রনে, যেটা মুখস্থ কেমিস্ট্রিতে জানি 9.1 × 10⁻31, আর কিউ টু ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19, সেখান থেকে আমি রেডিয়াসটা পেয়ে যাব, মানে ফার্স্ট পার্টিকুলার রেডিয়াসও পাইছি, সেকেন্ড পার্টিকুলার রেডিয়াসও পাইছি, তাও দেখবো দুটো ইকুয়াল আসে কি আসে না আর কি। তো আটের সি পারবা, আটের ডি একটু ফর্মুলা যদি মুখস্থ রাখতে পারো, যে ওয়ার্কের ফর্মুলা হচ্ছে NIAB, ওয়ার্ক মানে আটের ডির কথা বলতেছি, ফর্মুলা হচ্ছে NIAB, ফর্মুলা যদি মুখস্থ রাখতে পারো তাহলে তুমি ইজিলি ওয়ার্কটা বের করতে পারবা আর কি। আর আটের নাইন, নাইন হচ্ছে না, নাইন লাগবে না আপাতত, নাইন স্কিপ করো। এবং টেন, টেন পারবা, দেখো টেন ইজিলি পারবা, এটা হচ্ছে আমার
কী বলে ম্যাগনেটিক ফিল্ডে ফোর্স বের করতে বলছে, তো ইজিলি পারবে এটা। ওকে, 10 গেল। তারপর আমরা দেখি হচ্ছে, আচ্ছা দাঁড়া একটু সেটিংটা চেঞ্জ করে নিই, 1 পেজের জায়গা। আচ্ছা, এই 1 নাম্বারটা দেখো, যেটা পেজ নাম্বার তো নাই, পেজ নাম্বার নাই, দেখে বুঝবো কোয়েশ্চেনটা যে তোমার পিডিএফে 6 নাম্বার পেজ। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড, মানে বি এর মানটা বের করতে বলছে। তুমি ইজিলি এখানে বায়োসাভার্টার ল যেটা আছে সেটা অ্যাপ্লাই করবা। এখানে এই কত হবে, এই মানে তোমাকে আমি বলছিলাম পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এখানে পারপেন্ডিকুলার হুইচ ইজ 2 মিটার অ্যাওয়ে ফ্রম ওয়ার, মানে ওয়ার থেকে 2 সেন্টিমিটার, পি পয়েন্ট হচ্ছে ওয়ার থেকে 2 মিটার দূরে, তার মানে এ হবে কত 2 মিটার। বায়োসাভার্টার ফর্মুলাতে দেখো একটা এ আছে, ওই এ মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে ওয়ার থেকে ওই পয়েন্টে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আর এখানে বলছে যে দেখো কাজটা দেখতেছি না, দেখতেছ আশা করি, কত হুইচ ইজ 2 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার, মানে হচ্ছে আমার ওয়ার থেকে এটা 2 মিটার দূরে আসছে, তার মানে এ হবে 2। বসিয়ে বায়োসাভার্ট ল ইউজ করে তুমি ইজিলি এটা কী বলে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে পারবা। তো 2 নাম্বারটা অবশ্যই করবা, কিন্তু 2 নাম্বারটাও ইজি একদম। তোমাকে এখানে বের করতে বসে, নাম্বার অফ টার্ন বের করতে বসে, জাস্ট ফর্মুলা ইউজ করে ইজিলি নাম্বার অফ টার্নটা তুমি বের করতে পারবে। চেষ্টা করবে, না পারলে আমি করে দেবো, আশা করি ইনশাল্লাহ তুমি পারবা। তাও 3 নাম্বারটা, হ্যাঁ 3 নাম্বারটা আমি তোমাকে করে দিচ্ছি। আচ্ছা 3 নাম্বারটা এখানে দেখাই দিলে হবে। দেখো দুটো ফিগার দিচ্ছে, একবার হচ্ছে I1 উপরে, একবার I2 নিচে, একবার I3 উপরে, I4 নিচে। এবং সবার ভ্যালু দিয়ে দিচ্ছে, ডিও দিয়ে দিচ্ছে, কিছু কথা বলছে পড়ে নেবা। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট অ্যাট পয়েন্ট পি, মানে আচ্ছা এখানে পি পয়েন্ট কোথায় সেটা তো বলে নাই আমাকে। ও, এটা তোমাকে আমি অ্যাকচুয়ালি মানে ম্যাথ যখন করেছিলাম তখন বলছিলাম এই কোশ্চেনটা একটু ভুল আসছে। সি নাম্বারটা, ডি নাম্বারটা দেখো তাহলে। ডি নাম্বার কি বলছে আমার, কেটে কই গেল। হোয়াট উইল বি, দেয়ার উইল বি এনি ডিফারেন্স দ্য ওয়ার সিস্টেম এ অ্যান্ড সিস্টেম বি, কমেন্ট ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস, মানে আমার সিস্টেম এ এবং সিস্টেম বিতে আমার কোনো ডিফারেন্স হবে কিনা সেটা বের করতে বলছে। মানে এখানে কিন্তু দুইটা ওয়ার আছে, একটা হচ্ছে এটা দেখতেছো আশা করি, একটা এটা আর একটা এটা। তো আমাদের একটা ওয়্যারের উপর একটা ওয়্যারের যে ফোর্স, সেটার ফর্মুলা কী ছিল, সেটা ফর্মুলা ছিল হচ্ছে মিউ নট I1 I2 L/2/d1। জাস্ট ফর্মুলা মানগুলো বসাই, তুমি প্রথম সিস্টেম এই ক্ষেত্রে পাবা, আবার মান বসাই সিস্টেম বের ক্ষেত্রে পাবা, দেখবা কোনো ডিফারেন্স আসছে কিনা, থাকলে থাকুক বা না থাকুক, তারপর তুমি নিজের মতন করে কমেন্টটা করে দিবা আর কি। গেল। তারপর হচ্ছে তোমার 4 নাম্বারটা দেখো, আমি তোমার এটা করেছি। 4 নাম্বারটা সুন্দর মতো করবা। তোমাকে এর ভ্যালু বের করতে বলছে, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড দিছে, এই ভ্যালু বের করতে বলছে। বার্ড সাইভারটা ল ইউজ করে এখান থেকে এটা বের করে ফেলবা। সেম লজিক এখানে ডি নাম্বারটা করবা, এই 4 নাম্বারটা করবা। 4 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অবশ্যই করবা। তারপর 5 নাম্বারটা অবশ্যই করবে, হ্যাঁ 5 নাম্বারটাও লাগবে আমার, 5 নাম্বারটা অবশ্যই ট্রাই করবে, না পারলে আমার বলবো, আমি করে দেবো। এলে বাস সাইভারটা ল তো তাই করাচ্ছি না আর কি। দাঁড়াও রিপ্লাই দিব তো, তোমার ভিডিও করতেছি। আচ্ছা 6 নাম্বারটা, হ্যাঁ 6 নাম্বারটা লাগবে, তো 6 নাম্বারটা আমি করে দেখা দিচ্ছি। আচ্ছা 6 নাম্বারটা বলছে যে আমার ডিটারমাইন দ্য ডিস্টেন্স অফ কে ফ্রম কন্ডাক্টর এবি থেকে আমার ডিস্টেন্সটা বের করতে বলছে। জাস্ট ইজি, ডি ডিস্টেন্স তুমি কেমনে বের করবা, তুমি যদি এখানে বার্ডসাইভারটা ল ইউজ করো তাহলে ইজিলি এখানে পয়েন্ট কেতে যদি বার্ডসাইভারটা ল ইউজ করে সেখান থেকে এবি থেকে যে কে পয়েন্টের ডিস্টেন্স মানে ডি, সেটা ইজিলি এখানে বের করতে পারবা। ওকে, তা বলতেছে অ্যানালাইজ হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড অফ ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড obtain point L if the direction of I1 current is reverse, মানে I1 এর ডিরেকশন যদি রিভার্স করি তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনিটিউড এবং ডিরেকশনটা আমাকে বের করতে বলছে আর কি। ওকে, তো বোঝার চেষ্টা করি কেমন করবো। এটা হচ্ছে আমার I1 এর ডিরেকশন, কারণ রিভার্স করছে, বইয়ে ছিল মেবি এভাবে, মানে স্টেমে ছিল এভাবে, বাট এখন তো রিভার্স করছে, তার মানে I1 এর ডিরেকশন হচ্ছে এদিকে আর I2 ডিরেকশন হচ্ছে আমার এদিকে। এখন দেখো এখানে আমি ডান টার্মস রুল অ্যাপ্লাই করি। দেখো
এটা কিন্তু আই, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তার মানে আমি যদি আইটা এদিকে দিই, এদিকে, তার মানে দেখো তো এ পাবে না। তার মানে এ আয়ারের ওই পাশে হচ্ছে আমার ডট, ওই পাশে হচ্ছে আমার ক্রস, আর এ পাশে কি হবে তাহলে আমার ডট। দেখো এইভাবে যাচ্ছে, এভাবে। তার মানে এ পাশে ঢুকতেছে, এ পাশে বের হচ্ছে, আর এ পাশে ঢুকতেছে তাই ক্রস, আর এ পাশে বের হচ্ছে তাই কি আমার ডট। এ পাশে ঢুকতেছে, এ পাশে আমার কি হচ্ছে, বের হচ্ছে। তার মানে এদিকে হবে ডট, এদিকে হবে ক্রস। এটা তোমাকে আমি এদিকে বুঝিয়েছিলাম, কোনো একটা খাতার জন্য ছিল। হ্যাঁ পাইছি। দেখো এখানে বুঝেছিলাম যে আমার যাওয়া মানে হচ্ছে, আসা মানে হচ্ছে, দেখো যাচ্ছে, যাওয়া মানে হচ্ছে ক্রস, আর আসা মানে হচ্ছে কি আমার ডট। যাচ্ছে মানে এই তীরের, ও দেখবে পেছন দিকটা মানে ক্রস, আর ও আসতেছে মানে তীরটা ওর দিকে আসতেছে, তার মানে ও ডট দেখবে কিন্তু, মানে আসা হচ্ছে ডট, যাচ্ছে মানে কি আমার ক্রস। তো এখানে অ্যাপ্লাই করি I1 এদিকে, তার মানে দেখো এই তারের ওই পাশে কিন্তু আমার যাচ্ছে, আর এদিক দিয়ে কি আমার আসতেছে, তাই এ পাশে ক্রস, এ পাশে ডট, কারণ ওই পাশে আমার যাচ্ছে, এ পাশে আমার আসতেছে, তাই ওই পাশে ক্রস, এ পাশে ডট। তো I2 গেছে দেখো এভাবে, দেখো আসতেছে কিন্তু, দেখো I2 কিন্তু এদিকে, তার মানে আমার এ তার রেফারেন্সে এটা আসতেছে, এ পাশে হচ্ছে আসতেছে, আর এ পাশে তুলে যাবে স্বাভাবিক। তার মানে এদিকে হবে আমার ডট, এদিকে হবে কি আমার ক্রস। দেখো I2 এদিকে হইলে এদিকে এরকম, তার মানে এটা কি আমার আসতেছে, তাই এটা ডট, এটা হচ্ছে আমার ক্রস। ওকে গেল। এখন আমি কি করব, আমার বুঝতে পারছি যে দুটা ডট ডট। এখন আমার দেখো এই পয়েন্টটা আমাকে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে বলছে। এখন আম, আমি প্রথম তারের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করবো বাইরের সাইবারটা লো ইউজ করে, এখানে ডি এর ভ্যালুটা আমরা সিতে বের করবো, ওটা ইউজ করে এই পয়েন্টে এই তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা আমরা ইজিলি বের করতে পারবো। তারপর কী করবো, এই পয়েন্টে এই তারের জন্য সেম বাইরের সাইবারটা লো ইউজ করে ম্যাগনেটিক ফিল্ডটা বের করবো। এখানেও আমার ডি লাগবে, ডিটা আমরা সি থেকে পাবো। এখন এটা দিলাম B1, এটা দিলাম আমরা B2, মানে ফার্স্ট তারের জন্য B1, সেকেন্ড তারের জন্য হচ্ছে আমার B2। ওকে গেল। তো যেহেতু B1 এবং B2 ডিরেকশন কিন্তু দেখো সেম, মানে দুটোটা কিন্তু আমার আসতেছে, যেহেতু দুটোটা ডিরেকশন সেম, তার মানে আমার এখানে আমার বি ইকুয়ালটা হবে B1 প্লাস কত আমার B2। তো B1 প্লাস B2 করে বাকি যেটা পাবা সেটা আমার আনসার আর কি, শেষ। কোশ্চেন বুঝো, হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড, হ্যাঁ জাস্ট B1 এবং প্লাস B2 করে যেটা পাবে সেটা আমার আনসার। প্লাস কেন, B1 এবং B2 ডিরেকশন কিন্তু সেম, কারণ দুটোটা কিন্তু আমার আসতেছে, আমাকে এটা করতে বলছে। গেল। তো সেমভাবে তুমি 80 নাম্বারটা পারবে, একটা তারের উপর আটটা তারের ম্যাগনেটিক ফিল্ড, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে, করে এখানে পেরে যাবা। আর তারপর হচ্ছে তোমার নাম্বারটা কি বলে এটা রে, 8 নাম্বারটা অবশ্যই করবা সিকিউ আসার মতন প্রশ্ন। এখানে একটা জিনিস টার্ম আছে মাইক্রো, দেখছো মাইক্রো মানে হচ্ছে 10⁻6, মানে হচ্ছে 300 মাইক্রো টেসলা বলা যে কথা, 300 × 10⁻6 টেসলা বলাও সেম কথা। তো এটা এই লজিক অ্যাপ্লাই করে বাকিটা তুমি করবা আর কি, যে ওরা কী বলছে আর কি, পারবে ইনশাআল্লাহ, কারণ এই লজিকটা আমি করেছি, আর না পারলেও তো আমার দিবাই। এটা গেল। তার 9 নাম্বারটা হোয়াট ইন্টারমিডিয়েট পয়েন্ট আই, এটাও পারবে ইজিলি একদম, ইজি একদম পারবা, চেষ্টা করবা 9 নাম্বারটা। তো হচ্ছে 10, হ্যাঁ 10ও চেষ্টা করতে পারো, 10ও ইনশাল্লাহ পারবা। 11 চেষ্টা করবা, 11ও ইনশাল্লাহ পারবা। সব বাইর সাহেব একটা লটও, তাই আমি দেখাচ্ছি না। তারপর 12ও পারবা ইনশাল্লাহ, 12 পারলে তো আমাদের আর নাই, হ্যাঁ আর নাই, তাহলে এই চ্যাপ্টারটা শেষ আর কি, আর লাগবে না। যা করেছি ইনশাল্লাহ ওগুলো দেখো, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা 1 নাম্বার কোয়েশ্চেনটা বলছে পাওয়ার জেনারেটর কয়েল আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিয়ে দিচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড ভি দিয়ে দিচ্ছে, অ্যান্ড দ্য নাম্বার অফ টার্নস অফ দ্য কয়েল 100 দিয়ে দিচ্ছে, এবং আমার এরিয়াও দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে তোমার 1 আর কি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভোল্টেজ ইন ইনডিউসড ইন কয়েল উইথ দ্য কয়েল ইজ পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, মানে আমাকে তোমার বের করতে বলছে। মানে হচ্ছে ইনডিউস ভোল্টেজ আর কি। তো সেটা ফর্মুলা তোমাকে আমি বলছিলাম, দেখাইছিলাম, সেটা হচ্ছে ওমেগা এন এ বি সাইন টিটা। ওমেগা মান দেওয়া আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এন নাম্বার অফ তোমার কয়েল সেটা হচ্ছে 100, এরিয়া দিয়ে দিছে, ভি দিয়ে দিছে, অ্যান্ড টিটা কত হবে সেটা আমাকে বুঝতে হবে। দেখো আমাকে কি বলছে, when the coil is perpendicular to the magnetic field,
মানে হচ্ছে তোমার জিনিসটা দেখো, আমি একে বোঝাতে হলে বুঝবা। আমার ধরো এটা হচ্ছে আমার এই ল্যাপটপটাকে বোঝাতে হবে। এটা হচ্ছে আমার কয়েল ধরো, ঠিক আছে? এটা হচ্ছে আমার কয়েল, আর এটা হচ্ছে আমার কই গেল, হ্যাঁ, এটা হচ্ছে আমার কয়েল, এটা হচ্ছে আমার কয়েল, আর এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। ওর বলছে কয়েল এবং ম্যাগনেটিক ফিল্ড কিন্তু পারপেন্ডিকুলার থাকবে, যেটা আমার ল্যাপটপে আছে কিন্তু। এটা হচ্ছে আমার কয়েল, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, মানে উপরের দিকে আগে কি, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হচ্ছে আমার কয়েল। যেহেতু কয়েল এবং ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার, কোশ্চেনে বলছে এখন এই কয়েলের ডিরেকশন কোন দিকে হবে, উপরের দিকে স্বাভাবিক। কয়েলের ডিরেকশন কোন দিকে হবে, উপরের দিকে, কারণ একটা সারফেসের ডিরেকশন হয় তার পারপেন্ডিকুলার উপরের দিকে। এখন এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, ওকে, এটা হচ্ছে আমার কয়েলের ডিরেকশন। এখন বলতো তাদের অ্যাঙ্গেলটা কত, জিরো, যেহেতু তারা প্যারালাল থাকবে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে আমার কয়েলের ডিরেকশন, তার মানে এটা জিরো। তার মানে টিটিক্যাল টু তুমি জিরো বসাবা, জিরো বসে এখানে ইন্ডিউস ভোল্টেজ পাবো হচ্ছে তুমি জিরো। ওকে, গেল। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, হোয়াট উইল বি দ্য ম্যাগনেটিক, কী বলে, ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সের সূত্র কি, সূত্র হচ্ছে এন আই এ বি, এন এ বি সাইন টিটা, এন এ বি কস টিটা। বুঝলাম, একটু খুলে দেখো, ম্যাগনেটিক ফ্লাক্সের সূত্র হচ্ছে এন এ বি কস টিটা। এন দিয়ে দিছে, এ দিছে, বা এ বের করতে পারবা, যেহেতু রেডিয়াস দিয়ে দিছে তাকে মিটারে নিয়ে গিয়ে তুমি এ বের করতে পারবা ইজিলি। তারপর ভি দিয়ে দিছে, আর টিটা ইকুয়াল টু কত হবে, জিরো। কেন জিরো, দেখো কোশ্চেনটা কি বলছে, দেখো একটা কয়েল পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, এই আগের কোশ্চেনের মতন, যে আমার কয়েলটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার আছে, যেহেতু কয়েলটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার। আচ্ছা, একটা কল আসছিল তাই ভিডিওটা কেটে গেছিলো আর কি। দেখো, আমার কয়েল যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার থাকে, আগের কোশ্চেন অনুযায়ী টিটা ইকুয়াল টু কত হইতো, জিরো। তার মানে এখানে তুমি টিটা ইকুয়াল টু জিরো বসে দিবা, এটা পুরোপুরি আগের লজিক, আগের কোশ্চেনের লজিক অনুযায়ী আর কি, যে টিটা ইকুয়াল টু জিরো। তো ম্যাগনেটিক ফ্লাক্সে টিটা ইকুয়াল টু জিরো বসে তুমি পেয়ে যাবা, ম্যাগনেটিক ফ্লাক্সটা পেয়ে যাবা। তারপর হচ্ছে কম্পেয়ার দ্য ভ্যালু অফ ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স ইন দ্য থ্রি কয়েলস, মানে তিনটা কয়েলে তোমাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বের করতে হবে। তিনটা কয়েলে তুমি ইলেকট্রোমোটিভ ফোর্স বের করবা ইজিলি, ইনশাল্লাহ পারবা। বের করে জাস্ট এখানে কী করবা, এখানে জাস্ট ইলেকট্রোমোটিভ ফোর্সটা বের করে জাস্ট করে দিবা আর কি। তো ইলেকট্রোমোটিভ ফোর্স, তারপর ইন্ডিউস ভোল্টেজ, ফর্মুলা সে মাইনাস এন ডি ফাইভ বাই ডিটি। তোমাকে আমি বলছিলাম এন মাঝে নাম্বার অফ টার্ন 500, ডি ফাইভ মানে ফ্লাক্সের চেঞ্জ কত, আগে জিরো পরবর্তীতে 50, ক্যালকুলেশন করে পাবা, কিন্তু আগে জিরো। যা দেখো, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা দেয়ার ইজ নো ইলেকট্রোমোটিভ ফোর্স ইন ইট, দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ইনভলভ ইন দ্য ফার্স্ট ফেজ টার্ন ইন সেকেন্ড কয়েল। মানে আগে ম্যাগনেটিক ফ্লাক্সটা হচ্ছে আমার জিরো, পরবর্তীতে পাইছি 50। তো চেঞ্জ মানে কি, জিরো মাইনাস 50, সেখান থেকে তুমি ইলেকট্রোমোটিভ ফোর্সটা ডি ফাইভ পেয়ে যাবা। আর ডিটি মানে হচ্ছে সময়, কত সময়, 0.5। তো 0.5 বসিয়ে তুমি এখানে ইলেকট্রোমোটিভ ফোর্সটা পেয়ে যাবা। সেম লজিকে তুমি তিনটা কয়েলের জন্য তুমি ইলেকট্রোমোটিভ ফোর্সটা বের করবা, ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। জাস্ট এন ডি ফাইভ বাই ডিটি, এন মানে হচ্ছে নাম্বার অফ কয়েল, ডি ফাইভ মানে হচ্ছে কত ফ্লাক্স চেঞ্জ, আর ডিটি মানে হচ্ছে টাইম, জাস্ট বসিয়ে পেয়ে যাবা। ও, তবে এটা একদম ইজি, ফাইন্ড দ্য সেলফ ইন্ডাকটেন্স কোফিশিয়েন্ট। সেলফ ইন্ডাকটেন্স কোফিশিয়েন্টের ফর্মুলা কি বলছি, ফাই ইকুয়াল টু এল আই, এল ইকুয়াল টু ফাই বাই আই। ফাই মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স দেওয়া আছে দেখো এত, আর আই মানে হচ্ছে কারেন্ট, সেটা কত বলছে জানো, 2.5। দেখো 2.5, তার মানে বসিয়ে তুমি সেলফ ইন্ডাকটেন্স কোফিশিয়েন্ট ইজিলি বের করতে পারবা। ভেরিফাই দ্য কারেক্টনেস অফ সাইমস আইডিয়া। আচ্ছা, সাইম কি বলছে, সে বলছে যে সাইম এস্টিমেট বাই রানিং, হ্যাঁ, ও বলতেছে যে আমি একটা কয়েলের মধ্যে যদি 2 সেকেন্ড কারেন্ট করি, তাহলে আমি 8 ভোল্ট ইলেকট্রোমোটিভ ফোর্স পাবো, ইজি জাস্ট একদম। আমার আই কত, 0.5। আচ্ছা, ফর্মুলা কী ছিল তোমার, ফ্যারাডেস ল অনুযায়ী সেটা কি, ডি ফাইভ বাই মাইনাস এন ডি ফাইভ বাই ডিটি, মনে করে দেখো, মাইনাস এন ডি ফাইভ বাই ডিটি, ডি ফাইভ বাই ডিটি। তো ফাইভের জায়গায় কি আমরা এলআই বসাতে পারি না, পারি তো, এটা তো আমরা দেখছি, ফাইভের জায়গায় এলআই, তখন ফর্মুলাটা দাঁড়াবে মাইনাস এন এল ডি আই বাই ডিটি। মেন সূত্র মাইনাস এন ডি ফাইভ বাই ডিটি, তো ফাইভের জায়গায় এলআই, সেলফ ম্যাগনেটিক ইন্ডাকটেন্স কোফিশিয়েন্ট বসাই, পাবো আমরা মাইনাস এল ডি আই বাই ডিটি। এন 500, এল কত 8, যেটা আমরা ইয়াতে পাবো 82 10 3, যেটা আমরা 3 নম্বরে পাবো। আই কারেন্ট 2.5, টি মানে কত আমার টাইম, যেটা হচ্ছে 2 সেকেন্ড, বসিয়ে পাইছি -5।
কিন্তু সাইম বলতেছে আমি 8 ভোল্টের ম্যাগনেটিক ফোর্স পাবো, কিন্তু আমি পাইছি -5 ভোল্টে। তার মানে ওর যে আইডিয়া দিছে সেটা রং, মানে হচ্ছে ভুল গেল। এটা আরো ইজি। দেখো একটা আমাকে ম্যাগনেটিক ইলেকট্রোমোটিভ ফোর্সে একটা দিছে, ইকুয়েশন দিছে এবং বলছে দ্য টাইম পিরিয়ড অফ দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, এটা আমি একটু দেখাই। দেখো টাইম পিরিয়ড আমাকে বের করতে বলছে। আমরা এই সমান কি দেওয়া আছে, 6 সাইন এত টি। এটা তুমি তোমার যে পিরিয়ডিক মোশনের ফর্মুলা ছিল এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটার সাথে কম্পেয়ার করবা সবসময়। তার মানে আমি ওমেগার জায়গায় বলতে পারবো 324, আর ওমেগা সমান আমরা জানি 2 পাই কত আমার টি ইকুয়াল টু 324। সেখান থেকে তুমি ক্রস মাল্টিপ্লাই বা সিম্পলিফিকেশন করে বলতে পারবে টি ইকুয়াল টু 324 ইয়ার 2 পাই/324। সেখান থেকে ক্যালকুলেশন করে তুমি বের করতে পারবে, কি বলো এটা রে। সেখান থেকে ক্যালকুলেশন করে তুমি টি বা টাইম পিরিয়ডটা ইজিলি বের করতে পারবা। গেল, ইজি একদম। আচ্ছা, ডি কি বলছে, নাবিলে ইয়াটা, নাবিল বলতে, হ্যাঁ নাবিলে যে কত বলছে সেটা তোমার কারেক্ট কি না আর কি। নাবিল কি বলছে, দ্য ইফেক্টিভ ইলেকট্রোমোটিভ ফোর্স উইল লেস দেন 6। আচ্ছা, ইফেক্টিভ ইলেকট্রোমোটিভ ফোর্স মানে তোমাকে RMS ভ্যালুটা বের করতে বলছে। আমি তোমাকে ফর্মুলা সব বলছিলাম যে এটা হচ্ছে আমার এমপ্লিটিউড মানে এ। তো একে যদি √2 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা RMS ভ্যালুটা পাবো। জাস্ট দেখো, ছিল কত 6, ওইটাকে আমরা √2 দ্বারা ডিভাইড করছি, ডিভাইড করে কিন্তু আমরা RMS ভ্যালুটা পাই গেছি। এটা হচ্ছে আমার ইফেক্টিভ ইলেকট্রোমোটিভ ফোর্স। তো এটা কিন্তু লেস দেন 6 হবে, তার মানে নাবিলে যে স্টেটমেন্ট সেটা কারেক্ট ছিল আর কি। তা 2 নাম্বারটি স্কিপ করতে পারো, লাগবে না। আর 3 নাম্বারটা সেম লজিকে তুমি পারবা, জাস্ট কিছু ফর্মুলা ইউজ করবা তোমার চ্যাপ্টার 3, তারপর এই চ্যাপ্টারে RMS বের করতে বলছে, মানে ডিটারমাইন দ্য ইফেক্টিভ কারেন্ট মানে RMS বের করতে বলছে। জাস্ট দেখো আইম্যাক্স কত 5, কারণ এটা কিন্তু অ্যামপ্লিটিউড মানে হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালু 5কে √2 দ্বারা ডিভাইড করে তোমার RMS ভ্যালুটা বের করে ফেলছে। তার দিতে বলছে দ্য নেচার অফ ট্রান্সফরমারের নেচারটা আমাকে বের করতে বলছে। ট্রান্সফরমার নেচার মানে হচ্ছে এটা কি স্টেপ ডাউন নাকি স্টেপ আপ। স্টেপ ডাউন মানে হচ্ছে আমার প্রাইমারিতে ভোল্টেজ বেশি, সেকেন্ডারিতে ভোল্টেজ কম। আর স্টেপ আপ মানে হচ্ছে প্রাইমারিতে ভোল্টেজ কম, সেকেন্ডারিতে ভোল্টেজ বেশি। এখন তার জন্য আমরা কি করব, আমরা কি বলে দেখো আমরা কি বলছি এখানে, দ্য পাওয়ার অবটেন ফ্রম দ্য, হ্যাঁ প্রাইমারিতে আমার কারেন্ট কত হবে যেটা সিতে বের করছো, ইফেক্টিভ কারেন্ট আর কি, সেটা কত 5/√2। এবং সেকেন্ডারিতে তুমি ইফেক্টিভ কারেন্ট কত পাবা, দেখো আমাকে কারেন্ট বের করতে হবে এবং সেকেন্ডারিতে আমাকে পাওয়ার দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, মানে পি দেওয়া আছে, আর দেওয়া আছে, লাগবে কি আমার লাগবে আমার আই। তো আমি একটা ফর্মুলা নিই, পি ইকুয়াল টু I²R, এটা কিন্তু আমরা জানি। তো পি এবং আই মান বসিয়ে তুমি আর এর মানটা ইজিলি বের করতে পারবা। তো সরি ভুল বলছি, পি এবং আর বসিয়ে, পি হচ্ছে 150 আর হচ্ছে 20 বসিয়ে তুমি ইজিলি এখান থেকে আই মানটা বের করতে পারবা। আই মানটা বের করে ধরো তুমি পাইলা, আর মানটা বের করে তো তুমি পাইলে হচ্ছে, আমি আচ্ছা দেখে লিখে দিই, পাইলে 2.73। আর প্রাইমারিতে পাইছে হচ্ছে তুমি 3.53। এখন দেখো তো, আমি দেখতেছি যে প্রাইমারিতে কারেন্ট বেশি, সেকেন্ডারিতে কারেন্ট কম, তার মানে এটা স্টেপ ডাউন, স্টেপ আপ না কিন্তু। কারণ স্টেপ আপে প্রাইমারিতে ভোল্টেজ বেশি, সেকেন্ডারিতে ভোল্টেজ কম, কিন্তু মানে স্টেপ আপে হচ্ছে প্রাইমারিতে ভোল্টেজ কম, সেকেন্ডারিতে ভোল্টেজ বেশি। আর যদি কারেন্ট দিয়ে সেটা বলতে চাই তাহলে বলতে হবে প্রাইমারিতে কারেন্ট কম, কারেন্ট বেশি, সেকেন্ডারিতে কারেন্ট কম। ভোল্টেজ হচ্ছে প্রাইমারি মানে স্টেপ আপের সময় প্রাইমারিতে কম হবে, সেকেন্ডারিতে বেশি হবে। আর কারেন্টের মাধ্যমে বলতে চাইলে প্রাইমারিতে বেশি হবে, সেকেন্ডারিতে কম হবে, মানে স্টেপ আপের ক্ষেত্রে। আর স্টেপ ডাউন হলে উল্টা, ভোল্টেজের ক্ষেত্রে বলতে পারবো আমরা ভোল্টেজ প্রাইমারিতে বেশি হবে, সেকেন্ডারিতে কম হবে। আর কারেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রাইমারিতে কম হবে, সেকেন্ডারিতে বেশি হবে। কারণ কারেন্টের সাথে ভোল্টেজ কিন্তু আমার ইনভার্স প্রপোর্শনাল বা ইনভার্সলি রিলেশন আর কি। ওই ফর্মুলাতে দেখিও আমি যা তোমাকে বলছিলাম, বি এর সাথে আই কিন্তু আমার ইনভার্সলি আসছে কিন্তু। তাই বলতে পারবো যে স্টেপ আপের ক্ষেত্রে প্রাইমারিতে ভোল্টেজ কম, সেকেন্ডারিতে ভোল্টেজ বেশি। স্টেপ ডাউনের ক্ষেত্রে প্রাইমারিতে ভোল্টেজ বেশি, সেকেন্ডারিতে ভোল্টেজ কম। কারেন্টের মাধ্যমে বলতে চাইলে স্টেপ আপের ক্ষেত্রে
প্রাইমারিতে কারেন্ট কম, সেকেন্ডারি প্রাইমারিতে কারেন্ট বেশি, সেকেন্ডারিতে কারেন্ট কম স্টেপ আপের ক্ষেত্রে। আর স্টেপ ডাউনের ক্ষেত্রে প্রাইমারিতে ভোল্টেজ কম হবে আর সেকেন্ডারিতে ভোল্টেজটা সরি স্টেপ ডাউনের ক্ষেত্রে প্রাইমারিতে কারেন্টটা কম হবে, সেকেন্ডারিতে কারেন্টটা বেশি হবে মানে স্টেপ ডাউনের ক্ষেত্রে আর কি। আশা করি বুঝতে পারছো। যেহেতু এখানে প্রাইমারিতে কারেন্ট বেশি, সেকেন্ডারিতে ভোল্টেজ কম, তার মানে এটা স্টেপ আপ ট্রান্সফরমার, জাস্ট লিখে দিবা, শেষ। তারপর 4 নাম্বার ইজি ফর্মুলা ইউজ করবা। ফর্মুলা মানে হচ্ছে তোমার ইলেকট্রোমোটিভ ফোর্স আর কি, বা ভোল্টেজও তুমি কম্পেয়ার করতে পারো। দিয়ে দিছে দেখো 220 ভোল্ট, 2200 ভোল্ট অ্যাপ্লাই করে তুমি বাকি কাজগুলো পারবা। তারপর ক্যান দ্য রেশিও অফ, কি বলছে, দ্য রেশিও অফ রেজিস্টার অফ কয়েল বি ডিটারমিন ফ্রম গিভেন ইনফরমেশন, মানে আমাকে রেশিও অফ রেজিস্ট্যান্স আমাকে বের করতে বলছে আর কি। তো এটার জন্য তুমি কি করবা আমি বলি, সেটার জন্য তুমি অ্যাটলিস্ট মনে রাখবা যে আমার কি বলে, যেটা একটু দেখালে তোমার আরও মনে পড়বে। তো আমাকে বের করতে বলছে রেশিও মানে আরপি বাই আরএস। তো ওহমস ল তো বলতে পারবো আর ইকুয়াল টু ভি বাই আই। তো ভিপি বাই আইপি, এদিকে হতে হবে হচ্ছে আমার বিএস বাই আইএস। ওকে, এখান থেকে সিম্পলিফিকেশন করে বলতে পারবে ভিপি বাই বিএস ইকুয়াল টু আইএস বাই আইপি। তো এটা মানে হচ্ছে আমার এনপি বাই এনএস, এনপি বাই এনএস। দেখবা এটা কিন্তু এটা মানে এনপি বাই এনএস, আর এটাও মানেও হচ্ছে আমার এনপি বাই এনএস। তার মানে আমার লাস্টের ফর্মুলা দাঁড়াচ্ছে এনপি বাই এনএস হোল স্কয়ার। এনপি বাই এনএস তো দেওয়া আছে, সেখান থেকে তুমি ইজিলি দ্য রেশিও অফ রেজিস্ট্যান্স ইজিলি বের করতে পারবে, জাস্ট মানগুলো বসিয়ে আর কি। আর এনপি বাই এনএস তুমি 3 নাম্বার থেকে বের করতে, 3 নাম্বারে তুমি বের করছো আর কি, যখন অঙ্কটা করবা মানে 3 নাম্বারে তুমি বের করছো। এটা লাগবে না, এরপর যেটা আছে সেটা লাগবে না, নাম্বারটা দেখতে পাচ্ছিস না, মেবি 5 নাম্বার, ওটা লাগবে না। তারপর তারগুলো পারবা, তারপর তুমি 8 নাম্বারটা পারবা, জাস্ট তুমি আরএমএস বের করে পাওয়ার ফর্মুলা ইউজ করবা, বি ইকুয়াল টু পি ইকুয়াল টু ভি স্কোয়ার বা আর ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে আর কি। তারপর আচ্ছা 7 নাম্বারটা দেখি। আচ্ছা দেখো আমাকে বলছে যে ডিটারমাইন দ্য ভ্যালু অফ ইলেকট্রিক কারেন্ট আফটার 7.5 টি/4, টি মানে হচ্ছে টাইম পিরিয়ড। আচ্ছা দেখো তো আমাকে এখানে কি কি বলছে একটু কনসিডার করি। আমরা জানি একটা এসি কারেন্ট কিন্তু সাইন ওয়েভের মতন চলে, মানে আমার যে পিরিয়ডিক মোশনের যে ফর্মুলা ছিল এটার সাথে কম্পেয়ার করবো, আই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। তার মানে আই ইকুয়ালস টু তাহলে হবে আই নট সাইন ওমেগা টি। আই নট মানে হচ্ছে ম্যাক্সিমাম যে অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম যে মানটা সেটা মানে অ্যামপ্লিটিউড, যেটা হচ্ছে 2 দিছে 2 সাইন। আচ্ছা ওমেগা সমান কি আমরা 2 পাই/টি বলতে পারি না? পারি তো। আর টি মানে হচ্ছে টাইম, কত টাইম পর আমাকে বের করতে বলছে 7.5 টি/4। ওকে, তো টি কাটা ক্যালকুলেশন করবা, পায়ে মানে 180 ধরবা, পায়ে মানে 180 ধরে সাইন ধরে মানে কত এখানে এটা ক্যালকুলেশন করবা, টি কাটা দিয়ে আর কি। তো টি কাটা দিয়ে পায়ে মানে 180 ধরে তুমি ইজিলি এখানে আইটা বের করতে পারবা আর কি। যেটা পাবে সেটা হবে আমার আনসার। জাস্ট দেখো এই মানটা বসেছে, মানটা বসে টি কাটা দিছে, দিয়ে পায়ে মান 180 বসে তুমি বাকি মানটা বের করতে পারবা। আচ্ছা ডাইরেকশন মাস্ট বি টেকেন টু অবটেইন পাওয়ার, হ্যাঁ তারপরটা তুমি পারবা, তো আমার কি অ্যাকশন নিতে হবে সেটা বলতে বের করতে বলছো, সব ফর্মুলা চলে জাস্ট পারবা অ্যাপ্লাই করে দিবা। তারপর বললাম তো 8 নাম্বারটা তো পারবা। তারপর যে তোমার 9 নাম্বারটা, দ্য রুট মিন স্কোয়ার ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট অফ লাইট, মানে কারেন্টে রুট মিন স্কোয়ার বের করতে বলছে। আমি জানি এটা হচ্ছে আমার আই নট বা ম্যাক্সিমাম কারেন্ট, তো এটাকে রুট টুতে ভাগ করলে আরএমএস ভ্যালুটা বের করতে পারবো, জাস্ট রুট টুতে ভাগ করছি। আচ্ছা তারপরটা পারবা ডি নাম্বারটা, কারণ হচ্ছে ডি নাম্বারটা আমি তোমাকে এখন যে অঙ্কটা করেছি 7 নাম্বার, ওই 7 নাম্বার লজিকে, 9 ডি হচ্ছে 7 নাম্বার লজিকে চেষ্টা করবা, না পারলে আমাকে দিবা, আমি করে দিব।